মানুষের তিন শত্রু। একটা শত্রু হলো তার পরিবেশ, যে যেই পরিবেশে থাকবে ওই পরিবেশ তার দিলে আসর করবে। আরেকটা শত্রু হলো তার খানা, খানা যদি হারাম হয় তার আমল নষ্ট করবে। আরেকটা হলো গুনাহ, সে গুনাহ করলে এটার প্রতিক্রিয়া তার হবেই হবে। বিশেষ করে চোখের গুনাহ, আরে মোবাইলের দ্বারা তো হরর হইতেছে চোখের গুনাহ। তিনটা থেকে যদি কেউ বেঁচে থাকে, এই তিনটা গুনাহ থেকে যদি কেউ বেঁচে থাকে, আল্লাহ চায় সে দিনের উপরে চলতে পারবে। সন্দেহজনক জিনিস খাবে না, হারাম তো প্রশ্নই আসে না। চারটা বিষয়ের উপর যার আমল হইলো সে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হাসিল করলো। একটা হলো জিকিরকারী জবান, শুকরকারী দিল, সবরকারী শরীর, নেককার বিবি। আর এর জন্য মেহনত দরকার। মালিকদের প্রতি আমার একটা অনুরোধ, আপনি 10টা গাড়ি হোক আর 5টা গাড়ি হোক আর 1টা গাড়ি হোক, আপনার 3টা স্টাফ, আপনার কর্মচারী হোক আর 10টা হোক আর 50টা হোক, আপনি এদের অভিভাবক, এরা আপনার জিম্মায় আছে। কাল হাসরের ময়দানে আপনাকে যেন পাকড়াওয়ের কবলে পড়তে না হয়, জন্য আপনি এদেরকে নামাজের কথা বলবেন এবং এদের কাছে যে দিন পৌঁছায় এই ব্যবস্থা আপনি করবেন। আর যারা ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার আছেন, আপনাদের ভিতরে যাদের দিন আছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মানেন, যে সমস্ত মালিকেরা মানেরা, আপনার দায়িত্ব হইলো তারাই সমস্ত মালিককে বুঝাইয়া সমঝাইয়া তারা যেন দিনের উপরে উঠে। আমি 3টা জিনিস খুব পছন্দ করি। একটা হলো মেহমানদারি, মানুষকে খানা খাওয়ানো। আমি যখন গাড়ি নিয়ে আসি, আল্লাহ আমি 5-7 জন একসাথে খানা খাই, আমাদের সাথীরা, পছন্দ করি। আরেকটা পছন্দ করি মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতে, খুব পছন্দ করি। আরেকটা পছন্দ করি মসজিদে থাকা এবং মসজিদে নিরিবিলি বসে থাকা, জিকির আজকার করা, নিরিবিলি থাকা। এই জন্য আমাদের মহল্লায় যখন আমি যাই, আমি অনেক সময় ফজরের সময় যাই, এসার আগে বাসায় আসি না। আবার অনেক সময় জোরের সময় ঢুকি, এসার আগে আসি না। আবার অনেক সময় জোর ফজরের সময় যাই, আবার চলে আসে কাউ গোসল দিয়া আবার যাই। আবার অনেক সময় মসজিদের ভিতরে থাকি। অনেক সময় আমাদের মুয়াজ্জিন সাহেব, মুসলিম দিন ইসলাম, ওনার বাসাতে খানা দেয়। আবার অনেক সময় বন্ধু বান্ধব যদি শোনে, ওনার বাসাতে ওরা খানা নিয়ে আসে। মানে আমি যখন মহল্লায় থাকি, তবলিগের অনেক সাথী আছে, তারপর খানকার অনেক সাথী আছে, ওরা সবাই একসাথে, আমরা একসাথে থাকি। আসলে এটার ভিতরে জড়াই গেছি, যে কদিন সুস্থ থাকি, থাকা না থাকা পরে, কিন্তু আমি চাই এই টার্মিনালের যতদিন বেঁচে থাকি, এই টার্মিনালে তবলিগের সাথে এদের সাথে মেহনত করে দাও, যে কদিন থাকি। আল্লাহ রাসূল বলছে এরকম, ওলামায়ে কেরাম বলে হিজরতকারী না হয় নসরতকারী হও। এই দুইটার ভিতরে আল্লাহ পাকের রহমত, খায়ের বরকত আছে। তাহলে আপনি যদি এর তৃতীয় দল হয়েও না, তাহলে আমি মনে করি আমি হিজরত বা নসরত দুইটার একটা থাকলাম। তো বর্তমান সময়ে আপনি রফ পরিবহনে আছেন, এই পরিবহন সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে আমি তো এই রফ মানে আগে ছিল শাহজালাল, এখন হচ্ছে রফ। এটা চালাইতেছি প্রায় 2 বছরের কাছাকাছি, 2 বছর মানে হয়ে যাবে 2 বছর। এটার সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো। মানে টিকিট তো সবাই জায়গায় হয় না, ধরেন 12 টিকিট হয়েছে।